ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাখোঁর গালে আচমকা হাত ওঠে তার স্ত্রী ব্রিজিতের। কেউ বলছেন এটা চড়, আবার কেউ আড্ডার মাঝে দেয়া একটি ধমক। দুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে দীর্ঘ বিশেষ এক সম্পর্কের ইতিহাস। ফ্রান্সের সবচেয়ে আলোচিত দম্পতির গল্প ইম্যানুয়েল ও ব্রিজিত মাখোঁ, যেখানে বয়সের ব্যবধান প্রায় 24 বছরের। সম্পর্কের সূচনা হয় 1994 সালে, যা মাখোঁ মাত্র 16 বছর বয়সী নাট্যশিল্পী ছাত্র এবং ব্রিজিত তখন 40-এর বেশি বয়সী, 3 সন্তানের মা এবং মাখোঁর স্কুলের ফরাসি ভাষার শিক্ষক ছিলেন। নাট্যদলের ছাত্র পরিচালক এই দম্পতি মিলে নতুন নাটক রচনা শুরু করেন, কিন্তু তাদের প্রেম অস্বাভাবিক বলে সমাজ গ্রহণ করতে পারেনি। আমিয়ে শহরের ক্যাথলিক সমাজ থেকে শুরু করে পরিবার, বন্ধুবান্ধব সবাই তাদের বিরুদ্ধে। গুঞ্জন, অপপ্রচার ও বেনামি চিঠির স্রোতে তলিয়ে যায় ব্রিজিত। ফরাসি সাংবাদিক সিলভি বোমেল তার নতুন বই ইল বনি দাওয়ার ডিজ সেতান এ লিখেছেন, ফ্রান্সের রাজনৈতিক ইতিহাসে এমন একনিষ্ঠ ও দৃঢ় প্রেম বিরল। 10 বছর দীর্ঘ আলাদা থাকার পরও মাখোঁ ও ব্রিজিতের সম্পর্ক কখনো ভাঙেনি। অবশেষে 2007 সালে তারা বিয়ে সম্পন্ন করেন। বর্তমানে ব্রিজিত ফ্রান্সের ফার্স্ট লেডি হলেও সামাজিক অপবাদ ও গুজব থামেনি। কেউ তাকে ছেলে প্রেমে আসক্ত বলছে, কেউ আবার মাখোঁকে সমকামী বলে সন্দেহ করছে। কেউ বিশ্বাস করতে চান না ইম্যানুয়েল ও ব্রিজিত একসঙ্গে থাকেন। তবে লেখিকা বোমেল মনে করেন, গত 50 বছরে ফ্রান্স এমন প্রেসিডেন্ট পায়নি যার দাম্পত্য জীবন এতটাই স্থির ও সুখী। মাখোঁর রাজনৈতিক স্থিরতা ও আত্মবিশ্বাসের মূল কারণ এই দৃঢ় সম্পর্ক। তাই হয়তো গালে চড় পড়লেও সেটা ভালোবাসার এক ধরনের প্রকাশ। মাখোঁ দম্পতির এই গল্প শুধু এক প্রেমের নয়, এক লড়াইয়ের প্রতীক, যেটি সমাজের সংকীর্ণতা ও রীতিনীতি অতিক্রম করেছে। তাদের ভালোবাসা শুধুই বয়সের ফারাক নয়, এটি একটি সমাজকে চ্যালেঞ্জ জানানো ভালোবাসার গল্প। ডেস্ক রিপোর্ট, সমকাল।